আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে দেশের যে অবস্থা তাতে কখন কি হবে এটা বলা হয়তো সবারই অনিশ্চিত। দর্শক, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, সেটি হলো আপনার ইরানকে নতুন হুমকি ট্রাম্পের। ইরান কিন্তু ইরানকে আবারও নতুন হুমকি দিয়েছে ট্রাম্প। বুঝতে পারছেন? খবরটি দেখেন। খবরটি একেবারেই অথেন্টিক খবর। এখানে কোনো প্রকার কাটছাট, কোনো মিথ্যা কোনো খবর না। তো যেটা লিখেছে আর কি, আমরা সেটা দেখব যে খবরটি কি এসেছে, এরপরে বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনী এখনো ইরানের অবকাঠামোর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় অভিযান শুরুই করেনি। মানে তিনি বলতে চাচ্ছে যে এখনো মার্কিন সামরিক বাহিনী তাদের যে সর্বশক্তি আছে সেই শক্তি দিয়ে অভিযান তারা এখনো শুরু করেনি। এখন তার মানে এটা কিন্তু এক প্রকার তারা হুমকি দিচ্ছে যে এখনো কিছুই হয়নি, অনেক কিছু বাকি আছে। এখন একটা বিষয় লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে মানে কিছুদিন যাবত আপনার ইরান ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে যে হামলা চালাচ্ছে, সেই হামলা কিন্তু একের পর এক চলতেই শুরু করেছে। ইভেন এমন একটি সংবাদ পাওয়া গেছে, ইরান ইরানের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, পারমাণবিক যে মিসাইল তৈরির কারখানা আছে, সেখানে লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। নিউজ ভিডিওতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমেরিকার যে বিমানগুলো আছে, অত্যাধুনিক বিমান, যেগুলো সবার মানে কোনো রাডারেই ধরা পড়ে না, এমন বিমান, কি বিমানটার নাম আমার মনে আসতেছে না, তো জিরো সম্ভবত 02 এরকম নামের একটা বিমান। তো এই বিমানটি তারা যুক্তরাষ্ট্র থেকে যখন পরিচালনা শুরু করেছে, তখন ট্রাম্প সামরিক বাহিনীর সাথে একই জায়গায় বসে অভিযানটা পরিচালনা করেছে এবং 13,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে আক্রমণ করে আবারও সাথে সাথে তারা ফিরে এসেছে। ইরানের আকাশের বাইরে তারা চলে এসেছে। এখন এখানে একটি বিষয়, সেটি হলো আদৌ কি খবরটি সত্য, নাকি এখানে কিছু কারচুপি করা হয়েছে। কারণ 13,000 কিলোমিটার তারা দাবি করছে যে তারা রাস্তায় এসে আবার মধ্যপথে এসে তেল সংগ্রহ করেছে। সেটা কোন দেশ দিছে বা কিভাবে কি করছে, এটা অনেকেই কনফিউশনের ভিতরে আছেন। তো যাক, তিনি শুক্রবার আজকেরা আপনার এই খবরটা আজকেরা 3 এপ্রিল, শুক্রবার 3 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এমন এ তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিশ্বের বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমাদের সামরিক বাহিনী এখনো ইরানের যা বাকি আছে তা ধ্বংস করা শুরুই করেনি। পরবর্তী লক্ষ্য হবে সেতু, তারপর বিদ্যুৎ কেন্দ্র। তিনি কিন্তু জানিয়ে দিয়েছে যে পরবর্তীতে তারা কোন বিষয়ের উপর আক্রমণ করতে চলেছে। এখন তারা কি আসলে বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করতে পারবে?
নাকি এটাও তাদের একটি চাল? আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প 7 দিনের সময় দিচ্ছিল। 7 দিনের সময়ের কথা বলে দ্বিতীয় দিনেই কিন্তু তারা এই সুযোগটা নিয়ে আক্রমণ করেছে। এখন সে যে বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করবে কিংবা সেতুতে আক্রমণ করবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। কারণ যুদ্ধক্ষেত্রে অনেক সময় কৌশলী যুদ্ধকে জিতে নিয়ে আসে। দর্শক, কি হতে চলেছে আগামী বিশ্বে? তাহলে কি শুরু হতে চলেছে নাকি শুরু হয়েই গেছে? কি অবশ্যই বুঝতে পেরেছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।